কথা, লক্ষ লক্ষ বাণী, তিনি যদি আজকে এই বাণীগুলো প্রচার না করত, আজকে কবিতাগুলো যদি না লিখে যেত, আজকে তিনি গানগুলো যদি না লিখে যেত, ছন্দগুলো যদি না লিখে যেত, তিনি কি মানুষের মধ্যে আজকে বেঁচে থাকতে পারত? এই জন্য মানুষের মধ্যে, মানুষের অন্তরে বেঁচে থাকতে গেলে আপনাকে কিছু করে যেতে হবে, আপনাকে কিছু করতে হবে, তারপরে তো আপনি মানুষের অন্তরে থাকবেন। এই জন্য কবিগুরু পৃথিবী যতদিন, তিনি সবার অন্তরে বেঁচে থাকবেন। কবি নজরুল পৃথিবী যতদিন সবার অন্তরে বেঁচে থাকবে। মাইকেল মধুসূদন দত্ত সবার অন্তরে বেঁচে থাকবে। যতগুলো বিজ্ঞানী আছে সবার অন্তরে তারা চির অমর হয়ে থাকবে। এই জন্য কিছু করে যেতে হয়। আপনি আমি মারা গেলে তো 6 মাস 1 বছর পর সবাই আমাদেরকে ভুলে যাবে, আর ওনাদেরকে ভুলবে না। এই জন্য শিব মনসাকে বলছিল, মা পদ্মা, মত্তধামে যার পুজো হয় না, স্বর্গেও তার পুজো হয় না। শিব মনসাকে বলছিল, মনসা, ওই যে মনসা, মা পদ্মা, মহাদেব বলতেছে, মত্তধামে যার পুজো হয় না, স্বর্গেও তার পুজো হয় না। তাহলে বাবা আমি কি করব? পদ্মা বলতেছে যে, মা পাতালে যায় অনন্তনাগ বাসুকীর ঘরে জন্ম নিয়ে যদি তুই 7 সদাগরের পুজো নিতে পারিস, তাহলে স্বর্গে তোর পুজো হবে, তাছাড়া হবে না। তাহলে কিভাবে নেব বাবা? শিব বলতেছে, ছলে বলে কলে কৌশলে পুজো তো মানুষ সহজে করবে না। ছলে বলে কলে কৌশলে যদি 7 সদাগরের পুজো নিতে পারিস, তাহলে স্বর্গে তোর পূজার আসন হবে এবং মত্তধামে তোর পূজার প্রচলন হবে। এই জন্য বাবা কিছু করে যেতে হয়। যেমন একটা শিক্ষক সারা জীবন মানুষের অন্তরে বেঁচে থাকে, একটা দেবতা বা দেবী সারা জীবন মানুষের অন্তরে জাগ্রত হয়ে থাকে, একটা মহামানব সারা জীবন মানুষের অন্তরে বেঁচে থাকে, একটা গান, একটা কবিতা সবার অন্তরে সারা জীবন বেঁচে থাকে। তাহলে আপনার জন্য আমার জন্য কয়জন কাঁদবে? ওই 2-4 দিন। যে কদিন শ্রাদ্ধ হয়নি সেই কদিন কান্নাকাটি করবে। শ্রাদ্ধ শেষ, কালো পাতিলের ভাত খাবে, আস্তে আস্তে ওটা, হ্যাঁ বেশ, ওটা মরিচিকা পড়ে যাবে, আর মনে থাকবে না। তাহলে মারে, তাহলে কি করতে হবে? বিশ্ব মায়ের জন্য আপনাকে কিছু করে যেতে হবে, সবার জন্য আপনাকে কিছু করে যেতে হবে। এই দেশের জন্য কিছু করতে হবে, দশের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে, পরিবার পরিজনদের জন্য কিছু করতে হবে। তাহলে বিশ্বের জন্য আপনাকে কিছু করতে হবে। এই জন্য কবিগুরু বলছে, বিশ্ব জুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তাহলে বিশ্বজুড়ে পাঠশালা কোনগুলা? এই পাঠশালা নয়, একটি করে মানুষ একটি করে মন্দির, একটি করে মানুষ একটি করে বিদ্যালয়, একটি করে মানুষ একটি করে পাঠশালা, একটি করে মানুষ একটি করে কলেজ, একটি ভার্সিটি, একটি করে মানুষ একটি করে মন্দির। যে মানুষের অন্তরে ভগবান বসে আছে, এই জন্য একটা মানুষই হচ্ছে মন্দির। ভারতের বাবা বাংলা বলেছিল, আমি মানুষ ভালোবাসি রে, আমি মানুষ ভালোবাসি। ভারতের বাবা বাংলা বলছিল এই কথাটা। আর কি বললেন? মানুষের চরণে ভক্তি করলে সেই ভক্তি ভগবানের চরণে পৌঁছে যায়। এই জন্য মানুষের চরণে ভক্তি করতে হবে। মানুষের মধ্যেই ভগবান, মানুষই একটা মন্দির, আর মানুষই হচ্ছে একটা দেবতা। আজকে কয়েকদিন এখানে কত মানুষ আসলো, কত চলে গেল, কেন? আসলে কীর্তনটা তো মূল কথা নয়, মূল কথা হচ্ছে মানুষের সেবা। আজকে এখানে অনেকগুলো মন্দির, কোনো একদিন দেখবেন, আজকে আমি এখানে দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছি, কোনো একদিন এই জায়গাটা আরো উন্নত হবে।
হয়তো সেদিন আমি থাকবো না, তবে উন্নত হবে, বেশি দেরি নাই, কিছুদিন পরেই দেখবেন কাজ শুরু হয়ে যাবে। আমি বলে গেলাম এই অধম, দেখবেন কাজ হবে, এখানে আরো অনেক উন্নত হবে, এখানে আরো অনেক মানুষ আসবে, এখানে অনেক মানুষের সেবা হবে, এটা একদিন আরো অনেক বড় ধামে পরিণত হয়ে যাবে। সেদিন গ্রামবাসীর আনন্দ ধরবে না, হাজার হাজার মানুষ এখানে এখানে চরণধুলি পড়বে, মানুষের হাজার হাজার মানুষের এখানে সেবা হবে। হরি বল হরি বল একদিন আমি থাকবো না, কিন্তু আমার এই বাণীটা থাকবে, আমার এই কথাটা থাকবে। তাহলে আমরা কি নিতে আসছি, কি নিয়ে যাব, কি নিতে এসেছি আমরা? তার একমাত্র তত্ত্ববস্তু কৃষ্ণ, এই কৃষ্ণ ধনকে আমরা নিতে এসেছি। কিভাবে? একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। তাহলে সেই ধন আমরা পাবো কিসে, কিভাবে পাবো? এই জন্য মহাপ্রভু বলছে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। যারা সাধু সঙ্গ করে একমাত্র তারাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তাই যারা সাধু সঙ্গ করে, যারা বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখে, যারা ভক্ত সঙ্গ করে হরিনাম করে, তাদের ত্রিতাপ জ্বালা দূরে যায় রে, 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 তাদের ত্রিতাপ জ্বালা দূরে যায় রে। বলি কৃষ্ণ ভক্ত শরণ পেলে তাদের ভব জ্বালা দূরে যায় রে, এই কৃষ্ণ ভক্তে শরণ পেলে আর ভব জ্বালা দূরে যায় রে। বলি কৃষ্ণ ভক্তে চরণ পেলে তখন ভব জ্বালা ওরে দূরে যায় রে। ওই কৃষ্ণ ভক্তে চরণ পেলে ওদের ভব জ্বালা দূরে যায় রে। বলি কৃষ্ণ ভক্তে শরণ পেলে আর ভব জ্বালা দূরে যায় রে। কৃষ্ণ ভক্তের চরণ পেলে ভব জ্বালা দূরে যায় রে। কৃষ্ণ ভক্তের চরণ পেলে ওদের ভব জ্বালা দূরে যায় রে। তাহলে অলস্যই অবশ্য তনু গোড়া নটরাই
কি কহব সেনা শোভা কহনো না যায়। ওরে মেঘে রবি যদি কিবা ওরে সানিয়া যা তোরে যদি কি ছাড়িয়া যায় তবে মেঘের রবি ছাড়িয়া যায় আর কত রস দিয়া বিধি করিল নীর আরে কত রস দিয়া বিধি হইল কত রস দিয়া বিধি কইল মা সে যেন কোনো মানুষে করা নয় রে, সেদিন কোনো মানুষে করানো রে যেন কোনো মানুষে করানো রে কর্ম বিধির বিধি তরে গড়িয়েছে, সে যেন কোনো মানুষে করা নয় রে। কোনো বিধি তারে করিয়েছে কোনো মানুষে করানো রে কোন মানুষে করানো রে কর্ম বিধির বিধি তরে গড়িয়েছে, বলে কোনো মানুষের করা নয় রে। কোন মানুষে করানো রে কোন মানুষে করানো তাহলে যা কিছু দেখতেছেন হ্যালো ভাই। এগুলো মানুষের গড়া। আপনার ভাই